Hello student, welcome back to Learning Hub. Hello student, welcome back to Learning Hub. Two numbers are in the ratio 5:7. The smaller number is 12 less than the larger number. Find the number. তো কি বলছে এখানে দুটি নাম্বার 5:7 রেশিওতে আছে এবং বড় নাম্বারটি ছোট নাম্বারটি বড় নাম্বার থেকে কত 12 কম। তাহলে আমাদের সংখ্যা দুটি বের করতে হবে। চলো সলিউশন বের করি। Solution: let the numbers be 5x and 7x. And by question, 7x minus 5x equal to 12. কেননা এখানে বড় নাম্বার থেকে ছোট নাম্বারের পার্থক্য কত বলেছে 12, তো এই জন্য আমরা লিখলাম 7x minus 5x equal to 12. তো ইকুয়েশনটাকে এখন আমরা সলভ করব। তো 7x থেকে 5x মাইনাস করলে হবে 2x equal to 12. x equal to হয়ে যাবে 12 upon 2 এবং 2 দিয়ে যদি আমরা 12 কে ডিভাইড করি হবে 6, তো x এর ভ্যালু হয়ে গেল 6. So the smaller number is 5x, that is 5 into 6 30, and so the larger number is 7x. তো 7 into 6 x এর ভ্যালু, তো 7 into 6 করলে কত হয়ে যাবে 42. সো আনসার কি হয়ে গেল আমাদের হয়ে গেল 30 and 42. এখন আমরা যদি 42 থেকে 30 মাইনাস করি তাহলে আমরা 12 পাবো। তো নেক্সট কোশ্চেন দেওয়া আছে the sum of three consecutive even number is 48, find the numbers. তো এখানে কি বলছে তিনটি কনজিকিউটিভ মানে ক্রমিক ইভেন নাম্বার, ইভেন মানে ক্রমিক যুগ্ম সংখ্যা। ক্রমিক যুগ্ম সংখ্যা যেমন আমাদের একদম প্রথম নাম্বার সিস্টেমে ন্যাচারাল নাম্বারের প্রথম যে ক্রমিক যুগ্ম সংখ্যাটি আছে সেটি হচ্ছে 2, যেমন এর পরের ক্রমিক যুগ্ম সংখ্যা হচ্ছে 4, এরপরে হচ্ছে 4, নেক্সট আমাদের ইভেন নাম্বার বা ক্রমিক যুগ্ম সংখ্যা হচ্ছে আমাদের 6, এইভাবে। তো এইভাবে তিনটি নাম্বারের যোগফল কত আছে আমাদের 40, যেমন এখানে 6 প্লাস 4 প্লাস 2 হচ্ছে আমাদের 12, ঠিক একইভাবে এইভাবে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হবে আমাদের 40। তো আমরা সংখ্যাগুলোকে বের করতে হবে। তো চলো আমরা সংখ্যাগুলো বের করি। তো সলিউশন, তো আমরা ধরতে পারি যে প্রথম সংখ্যাটিকে ধরতে পারি। তো প্রথম সংখ্যাটিকে কি ধরবো, যেহেতু আমাদের একটি সংখ্যাও জানা নেই, তো প্রথম সংখ্যাটিকে আমরা কি করতে পারি, আমরা ধরে নিতে পারি যে x. তো let the first even number be x. তো আমরা প্রথম নাম্বারটিকে কি ধরলাম, x ধরে নিলাম। তো যেমন নেক্সট আমাদের নাম্বারটি কি হবে, যেমন 1 বাদ দিয়ে আর পরের সংখ্যাটি পাওয়া যাবে। তো তার মানে আমরা যদি প্রথম সংখ্যাটিকে 2 ধরি, পরের সংখ্যাটি 4, তার মানে এটার জায়গায় যদি x ধরি প্রথম সংখ্যাটিকে, পরের সংখ্যাটি পেতে হলে আমাদের কি করতে হবে, x এর সঙ্গে 2 প্লাস করতে হবে। তো সুতরাং আমাদের কি হয়ে যাবে, সো সেকেন্ড ইভেন নাম্বার কত হবে আমাদের x প্লাস 2 হয়ে যাবে। এভাবে থার্ড ইভেন নাম্বার কত হয়ে যাবে আমাদের x প্লাস 4 হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রশ্নে কি বলছে, এই যে তিনটি নাম্বার পেলাম আমরা, তিনটি নাম্বারের সাম,
যেমন এক্স, এক্স প্লাস 2 আর এক্স প্লাস 4, এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার আমাদের যোগফল কত হবে? 48 হবে। তো বাই কোয়েশ্চেন প্রশ্নে কি বলছে যে তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 48। তো সো আমরা তিনটি সংখ্যাকে যোগ করব, এক্স প্লাস 2, অন্য একটি নাম্বার হচ্ছে আমাদের এক্স প্লাস 4, এবং এই তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 48। সো আমরা যদি ইকুয়েশনটাকে সলভ করি, এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 48। তো আমাদের এখানে কয়টি এক্স আছে? 1 2 1 2 3x। তো কত হয়ে যাবে আমাদের? 3x প্লাস 2 প্লাস 4 হচ্ছে 6 ইকুয়াল টু 48। তো 3x এবং 6 কে অপোজিট সাইডে নিয়ে যদি আমরা মাইনাস 6 করি তাহলে হয়ে যাবে আমাদের 42, এবং 3 দিয়ে 42 কে ডিভাইড করলে অপোজিট সাইডে গিয়ে হয়ে যাবে আমাদের 14। তো আমাদের x এর ভ্যালু হয়ে গেল কত? 14। তো এইভাবে আমরা পেয়ে গেলাম যে আমাদের ফার্স্ট ইভেন নাম্বার ইজ 14। সো ফার্স্ট ইভেন নাম্বার ইজ 14। তাহলে সেকেন্ড ইভেন নাম্বার কত হবে? x এর সঙ্গে 2 প্লাস করতে হবে। সো সেকেন্ড ইভেন নাম্বার ইজ x plus 2, that is 14 plus 2 করলে কত হয়ে যাবে আমাদের? 16। এভাবে থার্ড ইভেন নাম্বার ইজ কত হবে আমাদের? x এর সঙ্গে 4 প্লাস করতে হবে, তো x প্লাস 4 তো হবে 14 প্লাস 4, তো 18। সো আমরা তিনটি নাম্বার কত পেলাম? আমাদের আনসার হয়ে গেল 14, 16 and 18. Let's solve question number 3. তো এখানে কি দেওয়া আছে? কইছে ডিভাইড rupees 17,500 among 3 person in the ratio 1:2:4. Find the amount that each person will get. তো এখানে আমাদের কি দেওয়া আছে? 17,500 টাকা দেওয়া আছে, এবং সেই টাকাগুলোকে আমাদের 3 জনের মধ্যে ভাগ করতে হবে রেশিও মতে। কত? 1:2:4 রেশিও মতে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তো আমরা কি করতে পারি? আমরা তাদের রেশিও মতো অ্যামাউন্ট গুলো ধরে নিতে পারি। চলো ধরে নিই। সলিউশন। তো আমরা ধরে নিই যে একজন মানুষ কত পেল? 1 পোর্শন পেল মোট টাকা। তো আমরা লিখতে পারি লেট ইচ পারসন গেট, যে প্রথম ব্যক্তিটা কত পেল? মনে করো ধরলাম আমরা x অ্যামাউন্ট পেল, এবং দ্বিতীয় ব্যক্তিটি পেল 2x, এন্ড অন্য ব্যক্তিটি পেল আমাদের 4x রুপিস। তারা এইভাবে তাদের পোর্শনগুলো পেল। তো প্রশ্নে কি বলছে? প্রশ্ন মতে আমাদের হচ্ছে যে এরা কত করে পাবে। তো আমরা রেশিওগুলো যোগ করব। 17,500, আমরা যদি প্লাস করি হবে 4x প্লাস 2x 6x প্লাস 1x হবে 7x। 7x ইকুয়াল টু 17,500। তো আমরা যদি 17,500 কে 7 দিয়ে ডিভাইড করি, হয়ে যাবে আমাদের 17,500 ডিভাইডেড বাই 7। তো 17 এর মধ্যে আমাদের 2 টাইম যাবে, 17 2 যা 14, 7 থেকে 4 মাইনাস করলে হবে 3, 1 থেকে 1 গেলে 0 হবে, 5 যদি আমরা নেই 5 টাইমস যাবে, তো 35। তো মিলে আর এখানে দুইটা 0 রয়ে গেল, তো তার মানে 7 দিয়ে 17,500 কে আমাদের কত পাওয়া যাবে?
500 টাইমস। তো x এর ভ্যালু কত হয়ে গেল আমাদের 2500। তো সো আমরা এখন তাদের পাওয়া অ্যামাউন্ট গুলো বের করে নিতে পারি। তো ফার্স্ট পারসন কত হবে আমাদের, ফার্স্ট পারসন উইল গেট প্রথম ব্যক্তিটি পাবে আমাদের x রুপিস, দ্যাট ইজ 2500 রুপিস 2500। দেন সেকেন্ড পারসন কত পাবে, সেকেন্ড পারসনের রেশিও হচ্ছে আমাদের 2x, সুতরাং আমরা লিখতে পারি 2x ইন্টু 2 ইন্টু 2500, তো ইকুয়াল টু হয়ে যাবে আমাদের রুপিস 5000। আচ্ছা, তাহলে থার্ড পারসন কত পাবে, থার্ড পারসন উইল গেট 4x অ্যামাউন্ট, তো 4 ইন্টু 2500, দ্যাট ইজ রুপিস 10,000। তো আমরা পেয়ে গেলাম সবার কে কত করে পাবে। তো আমাদের আনসার হয়ে যাবে কত, আনসার হবে 2500, 5000 and rupees 10,000. That's all. Let's solve question number 4. আচ্ছা, এখানে কি দেওয়া আছে, the perimeter of rectangular playground is 280 meter and its length is 2 meters more than twice of its breadth. Find the length and breadth of the playground. তো এখানে কি বলছে, এখানে বলছে যে একটি প্লেগ্রাউন্ড আছে রেক্ট্যাঙ্গুলার আকারের, রেক্ট্যাঙ্গুলার তো আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার আকারের ফিল্ড, মনে করি আমরা ধরে নিতে পারি এটা একটি ফিল্ড এবং এর পেরিমিটার দেওয়া আছে কত 280। আচ্ছা, ইটস লেন্থ 2 মিটার মোর, 2 মিটার লেন্থ বেশি দেওয়া আছে, মোর দেন কার থেকে, টুয়াইস অফ ইটস ব্রেথ, এর ব্রেথ থেকে। তো আমরা জানি লং সাইডটা লেন্থ হয় আমাদের, তো এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ। আচ্ছা, কি দেওয়া আছে এখানে, আর দেওয়া আছে বলছে যে 2 মিটার লেন্থ বেশি আছে প্লাস টোয়াইস আছে। তো আমাদের আমরা ধরে দেব যেহেতু ব্রেথ দেওয়া নেই, তো আমরা ব্রেথ কি করতে পারি, ধরে নিতে পারি x হবে এবং লেন্থ কত হবে ডবল, ডবল আরো বলছে 2 মিটার মোর, তার মানে ডবল হলে হবে x, তো এখানে হয়ে যাবে 2x প্লাস 2। চলো সলভ করি তাহলে। আমরা যেহেতু এখানে ব্রেথ জানা নেই, আমরা x ধরেছি, তো লিখতে পারি লেট দ্য ব্রেথ বি x, আমরা ব্রেথ ধরলাম x, সো লেন্থ হয়ে যাবে আমাদের কত, লেন্থ উইল বি x প্লাস 2x প্লাস 2 এবং আমরা জানি পেরিমিটার হচ্ছে, আমরা কি জানি, উই নো perimeter of rectangle is 2l plus b, 2 into l plus b. So by question এখানে কি হয়ে যাবে আমাদের, কোশ্চেন মতে আমাদের হয়ে যাবে 2 into 2x plus 2 plus x equal to আমাদের কত হয়ে যাবে 280। তো আমরা ইকুয়েশনটাকে যদি সলভ করি আমরা পাই ব্র্যাকেটে 2x plus 1x হবে 3x plus 2 equal to 280 এবং
2 দিয়ে যদি আমরা 3x কে মাল্টিপ্লাই করি হয়ে যাবে 6x প্লাস 2 2 jar 4 equal to 280 তো 6x equal to হয়ে যাবে 280 minus 4 তো 6x equal to হয়ে যাবে 276 এবং x equal to হয়ে যাবে 276 divided by 6 that is 46 তো আমরা কি পেয়ে গেলাম আমরা b এর ভ্যালু পেয়ে গেলাম আমরা যেহেতু x এর ভ্যালু পেয়ে গেলাম তো x ধরেছি আমরা ব্রেথ সুতরাং আমাদের ব্রেথ হয়ে যাবে কত 46 সো আমাদের পেয়ে যাবে breadth of the playground is 46 meter. Breadth of the playground is 46 meter and length of the playground is 2x plus 2 that is 2 into 46 plus 2 92 plus 2 94 meter তো আমরা পেয়ে গেলাম সো আমাদের লেন্থ হয়ে গেল length is 94 meter and breadth is 46 meter. Okay, let's solve question number 5. তো এখানে 5th নাম্বার কোশ্চেনে দেওয়া আছে the unit place digit of 2-digit number is 5. The number is 5 times of sum of the digits. Find the numbers. তো এখানে আমাদের কি দেওয়া আছে একটি 2 অঙ্কের সংখ্যার এককের ঘরের অঙ্কটি দেওয়া আছে আমাদের কত 5 এবং এই নাম্বারটি হচ্ছে আমাদের 5 আছে এবং আমাদের যে নাম্বারটি আছে 2 অঙ্কের সংখ্যার যে নাম্বারটি সেই নাম্বারটি হচ্ছে এই সংখ্যার 5 গুণ 1 সলিউশন এখানে কি দেওয়া আছে গিভেন আমাদের দেওয়া আছে যে ইউনিট ডিজিট ইজ 5 সো আমরা লিখে নিতে পারি দেওয়া আছে গিভেন the unit place digit of 2-digit number is 5 এখানে আমাদের 2-digit নাম্বারের যে ইউনিট ডিজিট সেটি দেওয়া আছে এবং ধরে নিই লেট 10 প্লেসটা যেহেতু দেওয়া নেই আমরা ধরে নিতে পারি তো ডিজিট ইন টেন্স প্লেস বি এক্স এবং দশকের ঘরের সংখ্যাটা আমরা ধরে নিলাম এক্স তো সুতরাং আমাদের সংখ্যাটি কত হবে তাহলে 2-digit নাম্বারটি হবে দেন the number will be মানে কত হবে 10x plus 5 10x plus 5 তো প্রশ্ন মতে আমাদের কি হয়ে যাবে এখন দেখো by question 10x plus 5 equal to হচ্ছে আমাদের 5x plus 5 তো চলো ইকুয়েশনটা সলভ করি আমরা 10x plus 5 অপোজিট আছে 5 দিয়ে x কে ডিভাইড করলে হবে মাল্টিপ্লাই করলে হবে 5x plus 5 into 5 হবে 25 10x 5x কে ইকুয়াল সাইনের অপোজিট সাইডে নিয়ে আসলে হয়ে যাবে -5x ইকুয়াল টু 25 এবং এই 5 কে অপোজিট সাইডে নিয়ে আসলে হয়ে যাবে আমাদের -5 তো 10x থেকে 5x মাইনাস করলে 5x এবং
5 থেকে 5 গেলে হবে 20, x ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 20 divided by 5, that is x equal to 4. Digit in tens place, digit in tens place equal to 4 আমরা পেয়ে গেলাম। সো আমাদের নাম্বার হয়ে যাবে, সো the required number is 45, কেননা আমরা ইউনিট ডিজিট 5 আগে দেওয়া ছিল, 5 পেয়ে গেছি এবং আমাদের টেন্স প্লেস পেয়ে গেলাম আমরা 4। তো এখন সামের তাদের যে সাম আছে, সামের কত টাইমস 9 টাইমস, যেমন 4 প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 9 এবং 9 ইন্টু 5 টাইমস হচ্ছে 45, তো আমরা পেয়ে গেলাম। তো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। তো আজ আমরা সলভ করব এক্সারসাইজ নাম্বার 6। এখানে দেওয়া আছে দ্য লেন্থ অফ ফার্স্ট সাইড অফ এ স্কেলেন ট্রায়াঙ্গেল is 2 centimeter more than that of third side, and the length of second side is 5 centimeter less than twice that of the third side. If the perimeter of the triangle is 29 centimeter, determine the length of the side of the triangle. তো এখানে কি বলছে যে একটি বিষমবাহু ত্রিভুজ, একটি ত্রিভুজ, যেমন আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিই। তো এটা হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলের তিনটি সাইড আছে, তিনটি সাইডের মধ্যে ফার্স্ট সাইডের যে আমাদের বাহুর দৈর্ঘ্য ফার্স্ট সাইড কি দেওয়া আছে, ট্রায়াঙ্গেল ইজ 2 সেন্টিমিটার মোর দেন থার্ড সাইড। তো আমরা যে কোনো একটা সাইডকে থার্ড সাইড ধরে নিতে পারি। মনে করো এই সাইডটা কি থার্ড সাইড, আমরা মনে মনে ধরে নিলাম। আচ্ছা চলো, এবং থার্ড সাইড পেয়ে গেলাম আমরা, সেকেন্ড সাইডেও ফার্স্ট সাইডেও পেয়ে গেলাম। অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য সেকেন্ড সাইড ইজ 5 সেন্টিমিটার, এবং সেকেন্ড সাইড আমাদের মনে করো এই সাইডটি এটা টোয়াইস অফ দ্য থার্ড সাইড। তো থার্ড সাইড আমাদের এখানে দেওয়া নেই, তো আমরা থার্ড সাইডটাকে ধরে নিলাম আপাতত এক্স। তো এবং থার্ড সাইড এক্স হয়ে গেলে এখন ফার্স্ট সাইড কত হবে আমাদের, ফার্স্ট সাইড হয়ে যাবে আমাদের 2 সেন্টিমিটার মোর, মানে 2 সেন্টিমিটার বেশি হচ্ছে থার্ড সাইড থেকে। তো এটা যদি থার্ড সাইড হয়ে থাকে, তো এটাকে যদি আমি ফার্স্ট সাইড ধরি, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের এক্স প্লাস 2 সেন্টিমিটার। এবং the length of second side is 5 centimeter less than twice that of third side, এবং সেকেন্ড সাইড কি বলছে আমাদের, এই যে সেকেন্ড সাইডটা হচ্ছে আমাদের থার্ড সাইডের থেকে 2 গুণের থেকে 5 কম। তো আমরা x এর 2 গুণ হচ্ছে কত, 2x, এবং মাইনাস 5 কম। চলো এটাকে আমরা এখন সলভ করে দেখি। তো সলিউশন, তো আমরা থার্ড সাইডটা ধরে নিই। লেট length of third side of triangle be x, থার্ড সাইডটিকে x ধরে নিলাম আমরা। সো ফার্স্ট সাইড কত হয়ে যাবে আমাদের, লেন্থ অফ ফার্স্ট সাইড হয়ে যাবে আমাদের x প্লাস 2, অ্যান্ড লেন্থ অফ সেকেন্ড সাইড কত হয়ে যাবে আমাদের 2x মাইনাস 5। এবং এই যে তিনটি সাইডের, আমরা জানি পেরিমিটার কি হচ্ছে, পেরিমিটার হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের পেরিমিটার হচ্ছে তিনটি সাইডের প্লাস করলে যে সাম হবে সেটাই পেরিমিটার। তো আমাদের তো কোশ্চেন মতো কি করতে হবে, আমাদের বাই কোশ্চেন করতে হবে তিনটি সাইডকে প্লাস, তো এবং ইকুয়াল হয়ে যাবে আমাদের x হয়ে যাবে প্লাস সেকেন্ড সাইড হচ্ছে, ফার্স্ট সাইড হচ্ছে x প্লাস 2,
প্লাস থার্ড সাইড হচ্ছে 2x মাইনাস 5 ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কত 29 সেন্টিমিটার। তো ইকুয়েশনটাকে সলভ করলে x plus 2 plus 2x minus 5 equal to 29 সেন্টিমিটার। তো এখানে x গুলোকে যদি আমরা প্লাস করি তাহলে হয়ে যাবে এখানে একটি x আছে, এখানে একটি দুইটি, প্লাস 2x হচ্ছে আমাদের 4x প্লাস 2 minus 5 equal to 29 সেন্টিমিটার। তো 4x এখানে 2x আর মাইনাস 5 কে সলভ করলে হয়ে যাবে আমাদের -3 equal to 29 সেন্টিমিটার। 4x equal to 29 -3 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হয়ে যাবে +3 সেন্টিমিটার। তো 4x equal to হয়ে যাবে 32 সেন্টিমিটার এবং x equal to হয়ে যাবে 32/4 that is 8 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি x equal to 8 সেন্টিমিটার। তো আমরা পেয়ে গেলাম length of first side of triangle. So length of first side কত হিসেবে আমাদের হয়ে যাবে +2 that is x এর ভ্যালু হচ্ছে 8 +2 equal to 10। একইভাবে সেকেন্ড সাইড হবে সেকেন্ড সাইড কত দেওয়া আছে আমাদের 2x minus 5 2x minus 5 2 into 8 minus 5 16 minus 5 is 11 and third side আমরা পেলাম কত ভ্যালু পেলাম x এর ভ্যালু 8 সেন্ট। সো আমাদের आंसर হবে 10 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার and 8 সেন্টিমিটার। তো এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 7। 7 এ দেওয়া আছে 6 times of a number is same as 3 times of a number obtained by adding 12 to the number, find the numbers। তো এখানে কি বলছে যে 6 times of a number is same as 3 times of a number। এখানে বলছে একটি নাম্বারকে 12 যোগ করে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে সেই যে গুণফলটি হবে সেটি হবে তার যে সংখ্যা সেই সংখ্যাটির 6 গুণের সমান। তো যেহেতু আমরা সংখ্যাটা জানি না তো আমরা কি করতে পারি আমরা সংখ্যাটা ধরে নিতে পারি। তো let the number আমরা unknown নাম্বারটাকে কি করে ধরে নিতে পারি নাম্বার বি x। তো আমরা নাম্বারটাকে কি দিলাম x ধরে নিলাম এবং 6 টাইম কত হবে নাম্বারটি যদি x হয় তাহলে 6 টাইমস হবে। তো 6 টাইমস of the number is 6 into x that is 6x। এবং প্রশ্ন মতে কি বলছে এই যে 6x এই 6x এর হবে সমান হবে আমাদের যে নাম্বারটি x এর সঙ্গে 12 যোগ করে যদি আমরা 3 গুণ করি সেই সংখ্যার সমান। তো বাই কোশ্চেন আমরা লিখতে পারি by question 6x equal to সংখ্যার সঙ্গে 12 যোগ করে কি করতে হবে 3 গুণ করার যোগফল 3 গুণের সমান। তো হবে 6x equal to 3 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে 3x প্লাস
3 12 jar 36 6x 3x কে অপোজিট সাইডে নিয়ে আসলে হবে 3x ইকুয়াল টু 36 6x এর থেকে 3x মাইনাস করলে হয়ে যাবে 3x ইকুয়াল টু 36 x ইকুয়াল টু হয়ে যাবে 36 আপন 3 আমরা যদি 3 দিয়ে 36 কে ডিভাইড করি হয়ে যাবে 12 x এর ভ্যালু হয়ে গেল 12 সো আমাদের যে নাম্বারটি হবে কত হবে 12 সো the required number is 12 চলো এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 8 এখানে বলছে sum of three consecutive natural numbers is 45 find the numbers তো এখানে কি বলছে তিনটি ন্যাচারাল নাম্বারের সাম হচ্ছে কত 45 আমাদের কি করতে হবে নাম্বারগুলো বলবো তো ন্যাচারাল নাম্বারগুলো কোন ফরম্যাটে থাকে আমরা জানি যেমন ফার্স্ট ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 এভাবে আমাদের নাম্বারগুলো থাকে তো এভাবে তিনটি নাম্বারের সাম যেমন এখানে 1 2 3 এই তিনটি নাম্বারের সাম হচ্ছে 6 ঠিক একইভাবে এভাবে তিনটি নাম্বারের সাম হচ্ছে 45 তো সেই তিনটি অজানা নাম্বারকে আমাদের নির্ণয় করতে হবে তো চলো সলভ করি আমরা তো আমরা ধরে নিতে পারি প্রথম ন্যাচারাল নাম্বার তো the first natural number be x তো প্রথম ন্যাচারাল নাম্বারটি হবে x পরটি কি হবে যেমন পরের সংখ্যাটি 1 বেশি আছে তো তার মানে প্রথমটা যদি x হয় পরটা কি করতে হবে +1 করতে হবে সো সেকেন্ড ন্যাচারাল নাম্বার কত হবে আমাদের x + 1 হবে থার্ড নাম্বার কত হবে থার্ড নাম্বার হয়ে যাবে আমাদের x + 2 এবং এই তিনটির সাম বলছে 45 তো বাই কোশ্চেন তো x + 1 প্লাস x + 2 এই তিনটি নাম্বারের সাম কত 45 চলো আমরা ইকুয়েশন সলভ করি এখানে 1 2 3x আছে তো 3x প্লাস +1 +2 তো প্লাস কত হবে 2 + 1 হচ্ছে 3 ইকুয়াল টু 45 তো 3x ইকুয়াল টু 45 প্লাস 3 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হবে -3 3x ইকুয়াল টু হবে 45 - 3 হচ্ছে 42 তো x ইকুয়াল টু হয়ে যাবে 42/3 ডিভাইড করলে হয়ে যাবে আমাদের কত 14 তো x এর ভ্যালু পেলাম 14 সো আমাদের ফার্স্ট ন্যাচারাল নাম্বার হবে তো ফার্স্ট ন্যাচারাল নাম্বার ইজ 14 সেকেন্ড ন্যাচারাল নাম্বার ইজ কত হবে যেহেতু পরটা এক বেশি হবে তাহলে 15 থার্ড নাম্বার কত হবে থার্ড ন্যাচারাল নাম্বার হবে 16 সো আমাদের আনসার হয়ে গেল 14 15 and 16 দ্যাটস চলো এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 9 কি বলছে সাম অফ থ্রি ইন্টিজার্স ইন অ্যাসেন্ডিং অর্ডার when multiplied by 2 3 and 4 respectively is 119 find the numbers তো এখানে কি বলছে তিনটি ইন্টিজার অ্যাসেন্ডিং অর্ডারে আছে তার মানে অ্যাসেন্ডিং অর্ডার তিনটি ইন্টিজার যদি অ্যাসেন্ডিং অর্ডার থাকে তো আমরা ধরে নিতে পারি সংখ্যাগুলো অ্যাসেন্ডিং অর্ডারে আছে সেগুলো ইন্টিজার গুলো যেহেতু আমাদের কি থাকে ন্যাচারাল নাম্বারের মতো সিরিয়ালি থাকে যেমন 1 2 3 এভাবে থাকে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় তো এখানে ছোট থেকে বড় আছে এবং কি বলছে যখন প্রথম নাম্বারটিকে
প্রথম নাম্বারটিকে কি দিয়ে গুণ করা হয়? প্রথম নাম্বারটিকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি এবং সেকেন্ডটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি এবং ফোর্থ নাম্বারটাকে যদি আমরা কি করি, থার্ড নাম্বারটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি এবং তাদের যে মাল্টিপ্লিকেশন করার পরে যে সাম হবে সেটি কত হবে? 119। তো তাহলে সংখ্যাগুলো আমাদের কি করতে হবে? বের করতে হবে। চলো আমরা সমাধান করি। তো let the consecutive integers are কত কত? the b x x plus 1 and x plus 2। তো এটা আমরা তিনটা কনজিকিউটিভ ইন্টিজারকে ধরে নিলাম। এখন প্রশ্ন মতে কি বলছে, আমরা লিখতে পারি বাই কোয়েশ্চেন ফার্স্ট নাম্বারকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তো x ইন্টু 2 প্লাস করব, পরের নাম্বারকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব। কাকে? 3 দিয়ে মাল্টিপ্লাই করব x প্লাস 1 কে। চলো এর x প্লাস 2 কে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে? 4 দিয়ে, এবং এদের সাম কত হবে? 119। যদি ইকুয়েশনকে সলভ করি আমরা পাই 2x প্লাস 3x প্লাস 3 প্লাস 4x প্লাস 8 ইকুয়াল টু 119 প্লাস 8 প্লাস 3 হবে 11 ইকুয়াল টু 119। তো 9x ইকুয়াল টু হয়ে যাবে 119 মাইনাস 11। তো 9x ইকুয়াল টু 119 থেকে আমরা যদি 11 মাইনাস করি হবে 108। x ইকুয়াল টু হবে 108, 9 দিয়ে ডিভাইড করব, 9 12 টাইমস যাবে, তো x ইকুয়াল টু হয়ে যাবে 12। তো আমরা নাম্বারটি কত পেলাম? সো নাম্বারস আর কত হবে? নাম্বারস আর 12। আর নেক্সট নাম্বার কত আছে? নেক্সট নাম্বার হচ্ছে x plus 1, then 13 and 14. After 20 years, age of Smita will be 4 years less than 5 times of her present age. What is Smita's present age? তো এখানে কি বলছে যে 20 বছর পর স্মিতার বয়স হয়ে যাবে কত? তার বর্তমান বয়সে 5 গুণ এবং 4 কম। তাহলে স্মিতার বর্তমান বয়স কত? আমরা যেহেতু স্মিতার বর্তমান বয়স জানি না, তো আমরা ধরে নিতে পারি স্মিতার বর্তমান বয়স। চলো তো ধরে নিলাম আমরা স্মিতার বর্তমান বয়স x। তো let her present age be x। তাহলে 20 বছর পর আফটার 20 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স তার বয়স কত হবে? তো এজ আফটার 20 ইয়ার্স, তো আমরা জানি বয়স, যেমন আমার বর্তমান বয়স যা আছে এর পরের বছর এক বছর বেড়ে যাবে। তো সেই হিসাবে আমার বর্তমান বয়স যদি x হয় তাহলে 20 বছর বয়স হবে প্লাস 20। তো একইভাবে স্মিতার বয়স হয়ে যাবে 20 বছর পর x প্লাস 20। তো এখানে প্রশ্ন মতো কি বলছে বাই কোয়েশ্চেন, প্রশ্ন মতো বলছে যে তার বর্তমান বয়স হয়ে যাবে 20 বছর পর হয়ে যাবে তার বর্তমান বয়সে 5 গুণের থেকে 4 বয়স। তো সুতরাং তার বর্তমান বয়স হয়ে যাবে 5x minus 4 equal to x plus 2। তো আমরা ইকুয়েশনটা সলভ করি। ইকুয়েশনটা সলভ করলে হয়ে যাবে 5x, x কে অপোজিট সাইডে নিয়ে আসলে হবে মাইনাস x ইকুয়াল টু 20, মাইনাস 4 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হবে প্লাস 5x থেকে 1x গেলে 4x ইকুয়াল টু
20 plus 4 equal to 24. X equal to 24 upon 4 divided করলে 6. X equal to 6. So Smith's present age is 6 years. স্মিথের বর্তমান বয়স হয়ে গেল। Present age of Raj is twice that of রেশমি 10 years ago. তো এখানে কি বলছে, রাজের বর্তমান বয়স রেশমির বয়স 10 বছর বয়সের আগে 2 গুণ ছিল। His age was 3 times of the age রেশমি, এবং তার বয়স কি ছিল 10 বছর আগে, তার বয়স হলো রেশমির বয়সের 3 গুণ ছিল। তাহলে তাদের বর্তমান বয়স কত? তো আমরা এখানে ধরে নিতে পারি তাদের বয়স আমরা ধরে নিতে পারি প্রেজেন্ট এজ অফ রেশমি, প্রেজেন্ট এজ অফ রেশমি bx. So এজ অফ রাজ, যেহেতু রাজের বয়স টোয়াইস বলছে তার মানে x এর দ্বিগুণ, তো 2x. By question, (2x minus 10) equal to হয়ে যাবে আমাদের 3x minus 10. ইকুয়েশনটা সলভ করে দেবে 3 into x 3x minus 30, 2x minus 3x equal to minus 30, 10 को opposite side নিয়ে গেলে হয়ে যাবে plus 10, minus x equal to minus 20, x equal to 20. So present age of Rashmi is 20 years. And present age of Raj is 2x, that is 20 into 2, 40 years. That's all. Question number 12. Question number 12 কি বলছে, রানু 2 কে 500 rupees নোট, রানু কি করলো 500 টাকার নোট নিল 2 এর শপ পারচেজ, সে খুচরা করার জন্য একটি শপে গেল, দোকানে গেল। The shopkeeper gives her total 19 notes, এবং শপকিপার তাকে কি দিল 19টি নোট দিল। কত টাকার নোট, of rupees 50 and rupees 20, 20 টাকার আর 50 টাকা এবং 20 টাকার নোট মিলিয়ে তাকে 19টি নোট দেওয়া হলো। তাহলে how many notes of each was রানু paid? তো রানুকে তাহলে মোট কত টাকার নোট দেওয়া হলো আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা সমাধান করি। তো আমরা ধরে নিই যে কোনো একটি নোটকে, যে ধরে নিই x, তো ধরে নিলাম নাম্বার অফ rupees 50 rupees নোট b x। তো এখানে কিছু আমাদের 19টি নোটের মধ্যে 50 রুপিসের নোট হলো x, তাহলে 20 টাকার নোট কতটি হবে? সুতরাং নাম্বার অফ 20 রুপিস নোট b হবে আমাদের 19 minus x।
সো ভ্যালু, এখন ভ্যালু বের করে নিতে হবে। ভ্যালু অফ 50 নোট 50 into x 50x, and the value of 20 rupees note 20 into 19 into x by question. যোগফল যে 500 টাকা সেটা আমরা নেব। তো 50x plus 20 19 plus x equal 19 minus x equal to 500. 50x plus 20 into 19 হচ্ছে 380 minus 20x equal to 500. 50x minus 20x equal to 500 minus 300, so 30x equal to 120, x equal to 120 divided by 30. তো আমরা যদি 0 দিয়ে 0 কাটি এবং 3 দিয়ে 20 divide করি 4, x এর ভ্যালু হয়ে যাবে 4. So number of 50 rupees note is 4, and so number of 20 rupees note is 19 minus 19 minus 4, 15. So answer is 4 and 15. So 13 number problem দেওয়া আছে, the price of each ticket of a drama show is 100 rupees per children. তো একটি ড্রামা শো টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা বাচ্চাদের জন্য, and rupees 250 for adults, এবং প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 250 টাকা। rupees 8,600 is collected from 50% by selling tickets. তো 50 জন লোক থেকে প্রাপ্তবয়স্ক এবং শিশু মিলে 50 জন ব্যক্তি থেকে আমাদের 8,600 rupees কালেক্ট করা হলো। তাহলে how many of them are children? তো সেখানে কতজন শিশু আছে আমাদের বলতে হবে যে শিশুর সংখ্যা x. তো let number of children, number of children in show, শোতে আমাদের শিশুর সংখ্যা ছিল x, number of children in show be x. তাহলে অ্যাডাল্ট কত হয়ে যাবে 50 থেকে আমাদের x মাইনাস, তো নাম্বার অফ অ্যাডাল্টস in show কত হবে 50 minus x. তো ভ্যালু বের করে নিই আমরা এখন। ভ্যালু অফ চিলড্রেন্স টিকেট, কোথায় যাবে 100 রুপিস করে x পারসন 100x. ভ্যালু অফ অ্যাডাল্ট টিকেট হবে 250 into 50 minus x. So by question, $100x plus 250 into 50 minus x equal to 8,600. তো 250 এর সঙ্গে 50 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 12,500 মাইনাস
25 into x, so 250 into minus x এবং minus 250x equal to 8600. x equal to 8600 minus 12,500. তো আমরা যদি ডিফারেন্স বাই করি হয়ে যাবে 150x, এই জায়গায় ডিফারেন্স বের করলে হয়ে যাবে 3900. x equal to হয়ে যাবে minus 3900 divided by minus 150. 0 দিয়ে 0 কাটা গেল এবং 15 দিয়ে যদি আমরা 390 কে ডিভাইড করি হয়ে যাবে 26. তো x equal to 26. তো আমরা শিশু সংখ্যা ধরেছিলাম x এবং x এর ভ্যালু পেয়ে গেলাম 100. So number of children in shoe was 26. তো 26 জন আমাদের কি ছিল নাম্বার ছিল। 14 নাম্বার কোশ্চেন দেখব। তো কি বলছে 4/5 fifth of a number is 6 more than 2/3 of that number. What is the number? তো ধরা যাক সংখ্যাটি x, সংখ্যাটি ধরে নিলাম আমাদের x এবং কোশ্চেন মতে কি বলছে সংখ্যাটির যে 4/5 x আছে x হয়ে যাবে আমাদের 2/3 x এর থেকে 6 বেশি। সলভ করি 4 into x upon 5 minus 2 into x upon 3 equal to 6. ইকুয়েশন সলভ করলে আমাদের 5 আর 3 ক্যান্সেলিং হয়ে যাবে 15। 3 দিয়ে 4x কে মাল্টিপ্লাই করলে 12x minus 5 দিয়ে 2x কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 10x equal to 6. 12x minus 10x equal to 6 into 15. 12x থেকে 10x গেলে হয়ে যাবে 2x equal to 90. x equal to হয়ে যাবে 90 upon 2. তো 90 কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 45. x equal to 40. এখানে আমাদের নাম্বারটি কত হবে? So the required number is 45. চলো 15 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে find a rational number which when multiplied by 4/3 and then subtracted 2/5 from the products gives minus 8/5. তো এখানে কি বলছি একটি সংখ্যাটিকে কি করলে 4/3 দিয়ে মাল্টিপ্লাই করলে এবং তারপর যদি আমরা 2/5 মাইনাস করি তাহলে আমাদের গুণফল কত হবে -8/5। তো এই কেসে আমরা কি করতে পারি সংখ্যাটি যেহেতু আমাদের জানা নেই তাহলে আমরা সংখ্যাটি ধরতে পারি। তো লেট the number be x, আমরা অজানা সংখ্যাটিকে ধরে নিলাম x এবং কি বলছে সংখ্যাটিকে মাল্টিপ্লাই করা হয়েছে 4/3 দিয়ে মানে পূরণ করা হয়েছে। তো x কে
4 upon 3 দিয়ে আমরা করব মাল্টিপ্লাই করি। তাহলে আমরা লিখে নিই বাই কোশ্চেন। বাই কোশ্চেন কি বলছে যে x কে মাল্টিপ্লাই করা হয়েছে 4 upon 3 দিয়ে। 4 upon 3 এ মাল্টিপ্লাই করা হয়েছে এবং and then subtracted 2 upon 5, তারপরে কি হয়েছে মাইনাস করা হয়েছে 2 upon 5, তো 5 পেলাম এবং ফলে আমরা কি পেলাম মাইনাস 8 upon 15। তো চলো এখন আমরা ইকুয়েশনটা সলভ করি। তো x এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 4x upon 3 minus 2 upon 5 equal to minus 8 upon 15। তো 3 আর 5 এর এলসিএম হয়ে যাবে 15 এবং 5 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 20x minus 3 to the 6 equal to minus 8 upon 15। তো এখন আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি 15 দিয়ে 20x minus 6 কে, তো 15 20x minus 6 equal to হয়ে যাবে minus 8 into 15। তো আমরা কি করতে পারি 15 দিয়ে সরাসরি 15 আর 15 কাটাকাটি করে নিতে পারি। তো এখানে হয়ে যাবে 20x minus 6 equal to minus 8। তো 20x minus x minus 6 over সাইডে গেলে হয়ে যাবে plus 6। 20x equal to হয়ে যাবে minus 2, x equal to হয়ে যাবে minus 2 upon 20। এখন আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি 1 টাইম যাবে এবং 20 কে 10 টাইমস। তো সুতরাং আমাদের x এর ভ্যালু হয়ে গেল minus 1 upon 10। তো সুতরাং আমাদের নাম্বারটি কত হবে? সো required number, the required number is minus 1 upon 10। Hello student, welcome back to Learning Hub। 16 number problem দেওয়া আছে কি আমাদের two buses which are at a distance of 575 km travels from two places toward each other। তো এখানে দুইটি বাস 575 কিলোমিটার দূর থেকে যাত্রা করলো একটি আরেকটির দিকে যাত্রা করলো। যেমন এখানে দুটি পয়েন্ট এ এবং বি, একটি বাস এদিকে যাচ্ছে এবং অন্য একটি বাস এদিকে আসছে। স্পিড অফ ওয়ান বাস ইজ 60 কিলোমিটার পার আওয়ার। তো একটি বাসের 1 আওয়ারের গতি ছিল 60 কিলোমিটার পার আওয়ার এবং অন্য একটি বাসের গতি ছিল 55 কিলোমিটার পার আওয়ার। At what time they will move? এখন কোশ্চেন বলছে কি যে কত ঘন্টা পর তারা একটি আরেকটির সঙ্গে মিলবে। তো আমরা ধরে নিই let time required for the buses to meet be x hour। তো আমরা ধরে নিলাম যে আমাদের কত সময় লাগবে x আওয়ার সময় লাগবে। One bus covers distance is x in x hour equal to 60 x kilometer। another bus কি করে অন্য বাসটি আমাদের কভার করে ডিসটেন্স ইন
x আবার কি করবে 55 x কিলোমিটার। Now by question 60x plus 55x equal to 575 kilometer. So 60 plus 55 is 115, x equal to 575 kilometer, and x equal to 575 divided by 115. আমরা যদি ডিভাইড করি 115 দিয়ে 575 কে ডিভাইড করলে হবে 5, x এর ভ্যালু হয়ে গেল আমাদের 5। তো আমাদের কত ঘন্টা সময় লাগবে? 5 ঘন্টা সময় লাগবে। 5 ঘন্টা পর একটি বাস অন্যটি বাসের সঙ্গে দেখা হবে। তো আমরা লিখে নেব। So time required for the two buses to meet each other is 5 hours. চলো এখন 17 নাম্বার কোশ্চেন বলছে a man spent in buying 1/4 of his total. তো একজন লোক কি করলো তার মোট অর্থের মোট টাকার 4/1 কি করলো খরচ করলো in vegetables। সে সবজি কিনতে 4/1 খরচ করলো এবং 5/3 খরচ করলো ফ্রুট কিনতে এবং 8/1 খরচ করলো মিষ্টি কিনতে। he spends the remaining rupees as bus fare এবং বাকি 8 টাকা সে কি করলো বাস ফেয়ারের জন্য, গাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাসের ভাড়া দেওয়ার জন্য খরচ করলো। হাউ মাচ অ্যামাউন্ট হ্যাড হি টেকেন ফর শপিং? সে মোট কত টাকা শপিং এর জন্য নিয়ে গেল আমাদের বের করতে হবে। তো আমরা যেহেতু জানি না সে কত টাকা নিয়ে গেল, তো আমরা ধরে নিতে পারি সে x টাকা নিয়ে গেল। তো আমরা ধরে নিই, তো let the amount had taken by the person be x। আমরা ধরে নিলাম যে লোকটি x টাকা নেবে। তো প্রশ্ন মতে কি বলছে আমরা লিখে নিই। প্রশ্নে বলছে যে সে মোট টাকার 4/1 হলো সবজির জন্য খরচ করলো। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ইনটু এক্স। তো এটা খরচ করলো কিসের জন্য? সবজির জন্য। প্লাস বাকি টাকা কিসের জন্য খরচ করলো? 5/3 খরচ করলো ফল কেনার জন্য। প্লাস বাকি কত টাকা? মোট টাকার 8/1 খরচ করলো মিষ্টি কেনার জন্য। আর বাকি রইলো কত টাকা? 8 টাকা। এবং সব টাকা মিলে তার কত টাকা ছিল? x এর সমান, যেহেতু আমাদের টাকাগুলো জানি না। তো আমরা ইকুয়েশনটাকে সলভ করে দেখে নিতে পারি। 1 into x হয়ে যাবে x upon 4 plus 3 into x 3x upon 5 plus x upon 8 plus 8 equal to x। তো এখানে 8 কে আমরা অপোজিট সাইডে নিয়ে যেতে পারি এবং x কে লেফট সাইডে নিয়ে আসতে পারি। x upon 4 plus 3x upon 5 plus x upon 8, x কে লেফট সাইডে নিয়ে আসলে হবে -x equal to এবং প্লাস 8 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হয়ে যাবে -8।
তো আমরা যদি 4, 5, 8 এর এলসিএম নেই হয়ে যাবে আমাদের, চলো আমরা এলসিএম নিয়ে দেখি। 2 দিয়ে 4 কে ডিভাইড করলে 2, 5, 4, এখানে 2 দিয়ে দিলে 1, 5, 2, 2 দিয়ে দিলে হবে 5, 1 টাইমস 5 দিয়ে এখানে ডিভাইড করলে হবে 1। তো 5 to the 10, 10 to the 20, 20 to the 40। তো এলসিএম পেয়ে গেলাম আমাদের 40। তো এলসিএম 40। তো এখানে ইকুয়াল করার জন্য আমাদের 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো এই জন্য হয়ে যাবে আমাদের 10x প্লাস 24x প্লাস 5x মাইনাস 40x ইকুয়াল টু মাইনাস 8। উপরে সলভ করলে আমরা পেয়ে যাব 10 প্লাস 24 হচ্ছে 34, 34 প্লাস হচ্ছে 39x, 39x মাইনাস 40x upon 40 equal to minus 39 minus 40x equal to হয়ে যাবে minus 8 into 40। 39 থেকে 40 x মাইনাস করলে হয়ে যাবে আমাদের মাইনাস x equal to মাইনাস 320। এবং মাইনাস কে যদি আমরা কেটে দিই তাহলে হয়ে যাবে আমাদের x এর ভ্যালু হয়ে যাবে, x equal to হয়ে যাবে আমাদের 320। So amount taken by him was 300 rupees, 320। Question number 18 কি দেওয়া আছে? A fraction has denominator 4 more than its numerator। তো একটা ফ্র্যাকশন আমরা জানি ফ্র্যাকশনের এখানে একটা ভ্যালু থাকে এখানে একটা ভ্যালু, এবং ডিনোমিনেটর মানে নিচে ডিনোমিনেটর দেওয়া আছে 4 মোর মানে 4 বেশি কার থেকে, নিউমারেটর থেকে। তো নিউমারেটর আমাদের জানা নেই, তো আমরা ধরতে পারি x, এবং নিউমারেটর x হয়ে গেলে ডিনোমিনেটর হবে 4 বেশি, তো এই জন্য হয়ে যাবে x প্লাস 4। আচ্ছা, এরপর কি বলছে if 6 is added to numerator, এখানে কি বলছে 6 অ্যাড করতে বলছে and 6 সাবট্রাক্টেড করতে বলছে ফ্রম ডিনোমিনেটর, এবং 6 মাইনাস করতে বলছে কত থেকে, ডিনোমিনেটর থেকে, এবং এর ফলে কি হবে ফ্র্যাকশনটি হয়ে যাবে আমাদের 11/3। চলো আমরা ইকুয়েশনটা বানিয়ে নিলাম, এখন আমরা কি করব এটাকে সমাধান করে নিই। তো আমাদের যেহেতু জানা নেই তাহলে আমরা ধরে নিতে পারি let the numerator of the fraction bx, so the denominator of the fraction কত হয়ে যাবে আমাদের x plus 4, and fraction is x plus 4, x upon 4। According to the question, by question আমরা যে ভগ্নাংশ আছে ফ্র্যাকশন বা এই ভগ্নাংশের নিউমারেটরের সঙ্গে 6 প্লাস করি, এবং আমরা যদি 6 মাইনাস করি ডিনোমিনেটর থেকে তাহলে আমরা কত পাই 11/3।
তো আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তো চলো এখন আমরা ইকুয়েশনটা সলভ করি। x plus 6 is equal to x plus 6 এবং x plus 4 minus 6 হলো minus 2 equal to 11/3। এখন এই ধরনের প্রবলেমকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে সমাধান করি। এই জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই করব x plus 6 কে এবং 11 দিয়ে মাল্টিপ্লাই করব x minus 2। তো মাল্টিপ্লাই করি 3 into x হয়ে যাবে 3x plus 3 into 6 18 equal to 11 into x 11x and 11 into minus 2 হয়ে যাবে minus 22। 3x 11x অপোজিট সাইডে নিয়ে গেলে হবে minus 11x equal to minus 22 এবং প্লাস 18 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হয়ে যাবে minus 3x আর 11x এর ডিফারেন্স বের করলে হবে minus 8x equal to minus 40। ফার্দার সলভ করি আমরা x equal to হয়ে যাবে minus 40 upon 8 minus 8। আমরা যদি ডিভাইড করি x এর ভ্যালু হয়ে গেল, সুতরাং আমরা পেয়ে গেলাম আমাদের নিউমারেটর কত হয়ে যাবে 5। সো required fraction is x plus 4, that is 5 plus 4 5 upon 9। 19 number question এ দেওয়া আছে the denominator of a rational number is 5 more than its numerator। কেন সেম আমাদের ডিনোমিনেটর কি দেওয়া আছে 5 বেশি দেওয়া আছে নিউমারেটর থেকে। if 1 is subtracted from the numerator, আমাদের লব থেকে যদি 1 মাইনাস করা হয় এবং 3 is subtracted from denominator এবং হর থেকে যদি 3 মাইনাস করা হয়, রেশনাল নাম্বারটি হয়ে যায় কত 1/4। ফাইন্ড দ্য রেশনাল। তাহলে আমাদের কি করতে হবে রেশনাল নাম্বারটি বের করতে হবে। চলো আমরা বের করি। তো আমরা যেহেতু নিউমারেটর জানি না, আমরা ধরে নিতে পারি let the numerator be x, so denominator কত হলো x plus 5। রেশনাল নাম্বারটি হয়ে যাবে আমাদের, so the rational number is x plus upon x plus 5। এবং প্রশ্ন মতে কি বলছি বাই কোয়েশ্চেন, প্রশ্ন মতে বলছে যে আমাদের রেশনাল নাম্বারটি থেকে কি করতে হবে নিউমারেটর থেকে আমাদের কি করতে হবে 1 সাবট্রাক্ট করতে হবে এবং ডিনোমিনেটর থেকে 3 সাবট্রাক্ট করতে হবে এবং ফলে কি পাবো আমরা 1/4। ইকুয়েশনটা আমরা সলভ করে দেব। তো x এখানে +5 এবং -3 কে সলভ করলে পাবো আমরা +2 equal to 1/4। তো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে এখন 4 দিয়ে মাল্টিপ্লাই করব x - 1 কে এবং 1 দিয়ে মাল্টিপ্লাই করব x plus 2 কে। এখানে হয়ে যাবে 4x minus 4 equal to x plus 2। 4x x অপোজিট সাইডে আসলে হবে minus x equal to plus 2 অপোজিট সাইডে minus 4 নিয়ে আসলে হবে minus plus 4। তো 4x থেকে minus x গেলে হবে 3x equal to 6 এবং x equal to যাবে 6/3 ডিভাইড করলে কত হবে 2। তো x এর ভ্যালু হয়ে যাবে 2। যে রিকোয়ার্ড রেশনাল নাম্বারটি হয়ে যাবে আমাদের rational number is
x plus 5, that is 2 plus 5, 2/7. চলো এখন 20 নাম্বার কোশ্চেন আমরা সলভ করে দেখি। 20 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে মাদার ইজ 25 years older than, তো রোহনের মা রোহন থেকে কত বছরের বড়? 25 বছরের বড়। After 8 years, 8 বছর পর, the ratio of Rohan's age and mother's age will be 4:9. Find the answer. 8 বছর পর কি হবে? তাদের বয়সের যে অনুপাত সেটি হবে 4:9। তাহলে তাদের বর্তমান বয়স কত? তো চলো আমরা সমাধান করি। তো আমরা এখানে ধরে নিতে পারি রোহনের বয়স x। তো let present age, বর্তমান বয়স, of রোহনের বর্তমান বয়স কত হবে? bx, আমরা ধরে নিলাম x। সুতরাং মার বয়স কত হয়ে যাবে? মা যেহেতু 25 বছর বড়, তাহলে প্রেজেন্ট এজ অফ মাদার কত হয়ে যাবে? যেহেতু 25 বছর বড়, তাহলে x প্লাস 25 বছর বেশি। তো বাই কোয়েশ্চেন কি বলছে? 8 বছর পর তাদের যে বয়সের অনুপাত, তাদের বর্তমান বয়স হচ্ছে x আর x প্লাস 25। 8 বছর পর তাহলে আরো 8 বছর বেড়ে যাবে দুজনের বয়সে, তো এই জন্য প্লাস 8 করলাম দুই জায়গায়, ইকুয়াল টু কত হয়ে যাবে? অনুপাত হবে 4:9। চলো সলভ করি আমরা ইকুয়েশনটিকে। x ইকুয়াল টু হয়ে যাবে 25 প্লাস 8 হচ্ছে 33, ইকুয়াল টু 4:9। ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে x প্লাস 8, 4 দিয়ে x প্লাস 30, 9x প্লাস 72 ইকুয়াল টু 4x প্লাস 132। তো 9x মাইনাস 4x ইকুয়াল টু হয়ে যাবে 132 প্লাস 72 কে অপোজিট সাইড নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 9x থেকে 4x গেলে হবে 5x, 132 থেকে 72 মাইনাস করলে 60। তো x এর ভ্যালু হয়ে যাবে 60/5 এবং ডিভাইড করলে x এর ভ্যালু হয়ে যাবে, x এর ভ্যালু কত হবে? 12। সো প্রেজেন্ট এজ of Rohan, present age of Rohan is 12 years and present age of mother is x plus 25 years. So x এর ভ্যালু হচ্ছে 12 plus 25, that is 37. So answer হয়ে গেল আমাদের কত? 12 years and 37 years. এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 21। এখানে কি দেওয়া আছে? মনদীপ সেলস হিজ কার টু রক্তিম এট প্রফিট অফ 8%। তো এখানে তুমি বললো মনদীপ রক্তিমের কাছে তার কারটি সেল করলো এবং সেল করার সময় সে প্রফিট করলো 8%। রক্তিম স্পেন্ড রুপিস 5400 এবং রক্তিম কি করলো 5400 খরচ করলো ইন রিপেয়ারিং। তো সেই গাড়িটি রিপেয়ার করার জন্য আরো 5400 টাকা খরচ করলো। অ্যান্ড হি সেলস ইট টু রিপেন এট 1,13,400। তো সে 1,13,400 টাকা দিয়ে সেল করলো নিপেনকে উইদাউট মেকিং এনি প্রফিট অর লস। তো রক্তিম যখন নিপেনের কাছে গাড়িটি বিক্রি করলো তখন কিন্তু সে কোনো লাভ বা ক্ষতি করেনি। তার মানে
সে যত টাকা কিনেছিল আর পরে 5,400 টাকা দিয়ে রিপেয়ার করে সেই গাড়িটিকে সেল করে দিল কোনো লাভ ছাড়াই এবং ক্ষতি ছাড়াই। এট হোয়াট প্রাইস মনদীপ বট দ্য কার? তো এখন আমাদের মনদীপ গাড়ি কত টাকা কিনেছিল, তো আমাদের সেটা বের করতে হবে। তো চলো আমরা সমাধান করি। তো আমরা এখানে লিখতে পারি যে মনদীপ যেহেতু গাড়িটি কিনেছে কত টাকা সেটা আমরা জানি না, তো আমরা ধরে নিতে পারি solution that cost price or simply বললে CP of the car be X rupees. তো সুতরাং সেলিং প্রাইস কত হবে? তো সেলিং প্রাইস হয়ে যাবে কত পার্সেন্ট? 8% প্রফিটে সেল করেছে। তো সুতরাং সেলিং প্রাইস হয়ে যাবে আমাদের কত? এক্স প্লাস, এবং এই এক্স এর কত পার্সেন্ট? 8%। 8%। তো এটা কত হবে আমরা যদি সমাধান করি? এটা হয়ে যাবে এক্স প্লাস 8x 100, ঠিক আছে? অথবা আমরা লিখতে পারি এটাকে 100x প্লাস 8x। তো 108x ডিভাইডেড বাই 100। তো এখন এটা হচ্ছে সেলিং প্রাইস। এই প্রাইসটিতে কি করলো? রক্তিম এর কাছে গাড়িটি সেল করলো মনদীপ, এবং মনদীপ যেহেতু এই দামে গাড়িটিকে সেল করলো, তো সুতরাং এটা হচ্ছে রক্তিমের জন্য কস্ট প্রাইস। তো আমরা যদি দেখি কস্ট প্রাইস, সো রক্তিম bought the car at কত হাজার টাকা হবে? গাড়িটি কিনেছে সে 108x ডিভাইডেড বাই 100, প্লাস গাড়িটিকে সে রিপেয়ার করার জন্য কত টাকা খরচ করলো? 5000। সে খরচ করলো 5400। তো আমরা লিখবো 5400। তো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি হবে? তো বাই কোয়েশ্চেন আমরা দেখলাম যেহেতু রক্তিম এই টাকায় গাড়িটিকে কিনলো, কিন্তু সে কি করলো না? সে কিন্তু কোনো প্রফিট করলো না। তো বাই কোয়েশ্চেন কি হয়ে যাবে আমাদের? 108x upon 100 প্লাস 5400 সমান কত হয়ে যাবে? 1,13,400 টাকা। যেহেতু সে কি করেনি, সে কোনো লাভ বা ক্ষতি করেনি, এবং এটা হচ্ছে তার গাড়ির সেলিং প্রাইস। সে এই দামে নিপিনের কাছে গাড়িটিকে সেল করেছিল। তো চলো আমরা এখন ইকুয়েশনটাকে সলভ করি। তো ইকুয়েশনটাকে সলভ করলে হয়ে যাবে 108x upon 100 equal to minus 5400। তো 108x upon 100 equal to হয়ে যাবে 1,08,000। 108x equal to 108,000 into 100
ফার্দার আমরা সলভ করি। x ইকুয়াল টু হয়ে যাবে 10800 ইন্টু 100 ডিভাইডেড বাই 108। আমরা যদি 108 দিয়ে 108 কে কাটি তো এখানে হয়ে যাবে 1000। তো x ইকুয়াল টু 1000 ইন্টু 100 হয়ে যাবে 1 লাখ। তো আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম কত, x, এবং আমরা ধরেছিলাম কস্ট প্রাইস অফ কার বি x রুপিস। তো মনদীপ bought the car at rupees 1 lakh. এখন কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে, ইন এ স্কুল উইক, একটি স্কুল সপ্তাহে 1/5 অফ স্টুডেন্ট টেক পার্ট ইন 100 মিটার রেস। তো স্কুলে খেলার সময় 100 মিটার রেসে কি হলো, মোট স্টুডেন্টের 1/5 মানে 5 ভাগের 1 ভাগ ছাত্র 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করলো, এন্ড এবং 1/3 এবং 3 ভাগের 1 ভাগ টেক পার্ট অংশগ্রহণ করলো ইন 200 মিটার রেস। তো 3 ভাগের 1 ভাগ কি করলো, 200 মিটার রেসে অংশগ্রহণ করলো। The double of the differences of students taking part in 200 meter race and 100 meter race take part in 400 meter race. তো এখন বলছে যে এই 100 মিটার এবং 200 মিটার রেসের মধ্যে যে ছাত্রগুলো অংশগ্রহণ করেছিল তাদের পার্থক্যের দ্বিগুণ ছাত্ররা 400 মিটার রেসে অংশগ্রহণ করলো। বাকি ছিল দ্য রেস্ট 15 স্টুডেন্ট এনজয়েড অনলি, এবং এরপরেও কতটা ছাত্র বাকি ছিল, 15 জন ছাত্র আমাদের বাকি ছিল। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য প্লেগ্রাউন্ড। তো এখন আমাদের যে স্টেডিয়ামটি ছিল সেখানে কতজন ছাত্র ছিল আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা ধরে নিই স্টুডেন্ট গুলো। চলো সলভ করি। সলিউশন, তো আমরা ধরে নিতে পারি লেট টোটাল নাম্বার of students was in playground b x। তো আমরা ধরে নিলাম মোট ছাত্রের 5 ভাগের 1। সো আমরা লিখতে পারি সো students participated in 100 meter race equal to কতজন ছাত্র, 1/5 মানে 5 ভাগের 1 অংশ। কত 5 ভাগের 1 অংশ, মোট ছাত্রের। তো আমরা লিখতে পারি 1/5 ইন্টু x, হয়ে যাবে আমাদের x/5। এখন 200 মিটার রেসে কতজন অংশগ্রহণ করলো, তো 1/3 টেক পার্ট ইন 200 মিটার রেস। তো আমরা লিখতে পারি স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন 200 মিটার রেস ইকুয়াল টু 1/3 কতজন ছাত্রের, মোট 100, মোট আমাদের যে x স্টুডেন্ট, আমাদের হয়ে যাবে x ইন্টু 1 x/3। আর কি বলছে আমাদের 400 মিটার রেসে কতজন ছাত্র অংশগ্রহণ করলো, তো 400 মিটার রেসে অংশগ্রহণ করলো মোট ছাত্রের যে পার্থক্য, আমাদের যে ছাত্রের পার্থক্য সে পার্থক্যের দ্বিগুণ। তো আমরা লিখতে পারি
স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন 400 মিটার রেস ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের? পার্থক্য হচ্ছে আমাদের, তো আমরা পার্থক্য মানে কি বিয়োগ করে দেখতে হবে বড় সংখ্যা থেকে। তো এখানে আমার x/3 x/5 থেকে বড়, তো এই জন্য এটাকে সামনে লিখলাম মাইনাস x/5। তাদের যে পার্থক্য, আমরা পার্থক্য পেয়ে গেলাম পার্থক্যের দ্বিগুণ। তো পার্থক্যের দ্বিগুণ হলে এখানে আমরা আবার কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো আমরা যদি এখন ইকুয়েশনটাকে সলভ করি, আমরা পাই টু ইন্টু 15 5x মাইনাস 3x কত হয়ে যাবে আমাদের? 2 ইন্টু 5x থেকে 3x গেলে হয়ে যাবে 2x আপন 15, এবং 2 দিয়ে আমরা যদি 2x কে মাল্টিপ্লাই করি তো হয়ে যাবে 4x আপন 15। তো আমরা পেয়ে গেলাম যে টোটাল স্টুডেন্ট পার্টিসিপেটেড। এবং এরপরে কি বলছি যে 15 স্টুডেন্ট আমাদের কি ছিল, বাকি ছিল পার্টিসিপেটেড করেনি, ওরা শুধু খেলা দেখছিল। তো বাই কোয়েশ্চেন আমরা লিখে নিতে পারি, বাই কোয়েশ্চেন কি হয়ে যাবে আমাদের মোট ছাত্র হয়ে যাবে x/5 প্লাস x/3 প্লাস 4x/15 প্লাস কতজন স্টুডেন্ট আমাদের বাকি ছিল, 15 জন, ইকুয়াল টু x। তো আমরা যদি ইকুয়েশনটাকে সলভ করি, এখানে হয়ে যাবে x/5 প্লাস x/3 প্লাস 4x/15। এখন ইকুয়াল সাইডের অপোজিট সাইড যে x কে আছে সেটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, এখানে হয়ে যাবে মাইনাস x ইকুয়াল টু প্লাস 15 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হবে মাইনাস 15। তো এখানে 5 3 আর 15 এর এলসিএম নিলে হয়ে যাবে 15। আমরা যদি সলভ করি ফার্দার, এখানে হবে 3 ইন্টু x প্লাস 5 ইন্টু x প্লাস 4x মাইনাস 15x ইকুয়াল টু মাইনাস 15। 3 ইন্টু x হবে 3x প্লাস 5 ইন্টু x হয়ে যাবে 5x প্লাস 4x মাইনাস 15x আপন 15 ইকুয়াল টু মাইনাস 15। তো আমরা যদি উপরে সলভ করি, 3x প্লাস 5x প্লাস 4x হবে 12x মাইনাস 15x আপন 15 ইকুয়াল টু মাইনাস 15। 12x থেকে মাইনাস 15x করলে হবে মাইনাস 3x আপন 15 ইকুয়াল টু মাইনাস 15। ফার্দার সলভ করলে হবে মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 15। 15 কে অপোজিট সাইডে নিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তো মাইনাস 3x ইকুয়াল টু হয়ে যাবে 225 মাইনাস 225। এবং আমরা যদি ফার্দার সলভ করি পাই x ইকুয়াল টু হয়ে যাবে 225 ডিভাইডেড বাই মাইনাস, তো মাইনাস দিয়ে মাইনাস কে কাটা যাবে, এবং 3 দিয়ে যদি 225 কে ডিভাইড করি হয়ে যাবে 75। তো আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 75। তো আমরা লিখতে পারি টোটাল নাম্বার অফ
স্টুডেন্ট was 75